আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বর্ণনা মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত ও মুহাদ্দিস মুফাসসিরে কুরআন আল্লামা ইলাল আহমদ সাহেব হযরতকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
পশ্চিম দারাবহর লম্বাগুল বায়তুল আমান জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার মুসাল্লিয়ান, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আবার কোরআন হাদিসের কথা শোনার জন্য সমবেত হওয়ার, জমা হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে দ্বীনের কথাবার্তা শোনার জন্য কবুল করেছেন। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলি, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। যদি আল্লাহ তৌফিক দিতেন না, আমরা আজকে ঠান্ডার সময় এই মাহফিলে আসতে পারতাম না। আপনার আমার মতো অনেক যুবক, অনেক বৃদ্ধ, অনেক ছেলেরা বাড়িতে আরামের বিছানায় বসে আছে, ঘর থেকেও ওয়াজ শুনতে আছে, অনেকে খেলাধুলায় মত্ত, অনেকে হাট বাজারে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য, কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার জন্য এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আজকে আমরা যে জায়গায় জমা হয়েছি, আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? মসজিদ। মসজিদের মধ্যে বসা থাকলে কোনো ইবাদত করা লাগে না, শুধু বসা থাকলে ফেরেশতারা মকবুল নামাজের সওয়াব লেখেন। বলে সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম স্থান হইল মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট স্থান হইল বাজার। আমরা নিকৃষ্ট জায়গায় বসা না, উৎকৃষ্ট জায়গায় বসা। বলেন কোন জায়গায় বসা? উৎকৃষ্ট জায়গায় বসা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন তার দ্বীনের জন্য, তার কোরআনের জন্য। এই জন্য এত রাত্রে ঠান্ডার সময় তার কোরআনের আওয়াজ শুনে, মসজিদের আহ্বানে, দ্বীনের আহ্বানে আমাদেরকে আল্লাহ এখানে সমবেত করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, বর্তমান এমন এক সময়ে আজকে আমাদের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যেই সময় যদি একটা গান বাজবার আওয়াজ দেওয়া হয়, হাজার হাজার লোক যাইয়া উপস্থিত হবে। যদি 100 টাকা 50 টাকা করে টিকিটের ব্যবস্থা করা হয়, টিকিট পাওয়া যাবে না, ঠিক কিনা? স্টেডিয়াম যে সময় খেলা হয়, টিকিটের জন্য কি লাইন, মাথা ফাটাফাটি। এই ফিতনার সময়, যেই সময় লোকেরা দৌড়ে দৌড়ে গুনাহের দিকে ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, সেই সময় আল্লাহ তাআলা আমাদের এই এলাকার উপর রহম করেছেন। এই এলাকার যুবকরা, বৃদ্ধরা, এই এলাকার মুসলমানেরা কোনো ওয়াজ মাহফিল, কোনো খেলাধুলার অনুষ্ঠান না করে একটা মসজিদের উদ্যোগে, মসজিদের আহ্বানে একটা ইসলামী মাহফিল করতেছেন। অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে খাস ফজল এবং অনুগ্রহ। আমাদের এই এলাকার যারা আছেন, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর পড়ছে, এই জন্য আমরা উদ্যোগ নিতে পারছি একটা মাহফিল করার। না হয় আমাদের গোলাপগঞ্জ থানার ভিতরে অনেক জায়গায় দেখা যায় খেলার আয়োজন হয়। এখন তো অগ্রহায়ণ মাস, ধান কাটা শেষ, বিভিন্ন প্রকার খেলার আয়োজন হয়, হয় কিনা? হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন এক মসজিদের মধ্যে কোরআনের এক মাহফিল, দ্বীনের এক মাহফিলে বসা। আমরা খুশি তো ইনশাআল্লাহ।
ওয়াজ আলহামদুলিল্লাহ সারাদিন আপনারা শুনছেন। আমি একটা আয়াত পাঠ করেছি, একটা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 5 প্রকার লোক আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত। কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে ওইসব লোক যার মধ্যে 5টা গুণ আছে। 1 নম্বর, যার আল্লাহর উপর ঈমান আছে। 1 নম্বর, আল্লাহর উপর। আমাদের ঈমান আল্লাহর উপর আছে তো? আমেরিকার উপর আমাদের ঈমান নয়, ভারতের উপর আমাদের ঈমান নয়, চীন রাশিয়ার উপর আমাদের ঈমান নয়। আমাদের ঈমান কার উপর? আল্লাহ তাআলার উপর। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলার উপর ঈমান আছে যাদের, তারাই মসজিদ আবাদ করে। 2 নম্বর গুণ হইল ওয়াল ইয়াউমিল আখির। যাদের পরকালের ভয় আছে, পরকালে আল্লাহ তাআলার সামনে পুনরায় জীবিত হয়ে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই ইয়াকিন যাদের আছে তারাই মসজিদ আবাদ করে। 1 নম্বর হইল আল্লাহর উপর ঈমান, 2 নম্বর হইল আখিরাতের উপর ঈমান, 3 নম্বর ওয়া আকামাস সালাহ। যারা নামাজ কায়েম করে। 1 নম্বরে কি? আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে আখিরাতের উপর ঈমান। আমাদের এই দুইটা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর উপর ঈমান আছে তো? আছে বলেই আজকে আমরা এই মাহফিলে আসছি। 2 নম্বর আখিরাতের উপর ঈমান, এটাও আমাদের আছে। এই জন্য আজকে আমরা বিছানায় না থেকে, আরামের জায়গায় না থেকে আমরা কুয়াশার মধ্যেও মসজিদে বসে আছি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলি। 3 নম্বর গুণ যেটা আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা। ওইসব লোক মসজিদ আবাদ করে যারা নামাজ কায়েম করে। 3 নম্বর গুণ হইল নামাজ কায়েম করা। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা। 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। আমার আয়াতের মধ্যে আল্লাহ 5টা গুণের কথা বলছেন। 1 নম্বর গুণ হইল আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর হইল আখিরাতের উপর ঈমান আনা, 3 নম্বর হইল নামাজ কায়েম করা, 4 নম্বর যাকাত দেয়া, 5 নম্বর হইল আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই 5 গুণের অধিকারী যে মুমিন হবে, আশা করা যায় সে হেদায়েত প্রাপ্ত হবে। আর যে হেদায়েত প্রাপ্ত হয় সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আমার কথা থেকে পাইলাম আমরা আল্লাহ তাআলা আয়াতে বলছেন আমাদের মধ্যে 5টা গুণ যদি থাকে আমরা মসজিদকে আবাদ করব। কয়টা গুণ? কথা বলেন না হয় ঘুম আসবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো আল্লাহর উপর ঈমান। আমাদের সবার আল্লাহর উপর ঈমান আছে তো? তবে সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান, আকাবিরদের ঈমান আর আমাদের ঈমান একটু ব্যবধান আছে। আছে কিনা? মুসলমান নেবহান নামক সাহাবী, মদিনার মধ্যে খাজুরের দোকান ছিল। খাজুরের দোকানে খাজুর ক্রয় করার জন্য একজন মহিলা গেছে। মহিলা যাইয়া বলল, মহাজন সাহেব, আপনার ওই দোকানে এর চেয়ে ভালো খাজুর আছে কিনা? দোকানদার বললেন, জি আরো ভালো খাজুর আছে,
তবে ভিতরে ওই সাহাবী ভিতরে নিয়ে ওই মহিলাকে চুমু দিতে চাইছেন। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তোমার আল্লাহর ভয় নেই, আমি কে তুমি আমাকে চুমা দিতে চাইতেছ? ওই নেভান নামক সাহাবী খাতুনের দোকান ফেলে, কেশ ফেলে, টাকা পয়সা ফেলে, যেভাবে আছে সেইভাবে রেখে আল্লাহর নবীর খেদমতে গিয়ে হাজির। আল্লাহর নবীকে যাইয়া বলেন, হে নবী, আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছি, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার গুনাহের জন্য তাওবার ব্যবস্থা আছে কিনা? আল্লাহর নবী বলেন, তুমি আমাদের সাথে নামাজ পড়ো। নামাজের ওয়াক্ত সামনে ছিল, উনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে বললেন, কি বিষয়? উনি বললেন যে আল্লাহর নবী, আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছি, যার জায়েজ ছিল না আমি তার জায়েজ মনে করে আমল করতে চাইছিলাম, উনি কিন্তু চুমা দেন নাই। মুফাসসিরিনে কেরাম লেখছেন, যখন চুমা দিতে চাইছেন ওই মহিলা হাত দ্বারা মুখকে ঢেকে ফেলেছে, পুরুষ লোকটি চুমা দিতে পারে নাই, কিন্তু অন্তরের মধ্যে ঈমান এইরকম ছিল, উনি আল্লাহর নবীর খেদমতে যাইয়া বলেন, আমার বিচার করেন। সাথে সাথে জিবরিল আমিন আসমান থেকে আয়াত নিয়ে নাযিল হইলেন যে নামাজ পড়লে ফরজ নামাজের দ্বারা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি যে আমাদের সাথে ফরজ নামাজ পড়েছো, ওই ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার ওই গুনাহ মাফ করে দিয়েছেন। দেখছেন সাহাবীর ঈমান, উনি চুমা দেন নাই, চুমা দিতে চাইছেন, কিন্তু ঈমানে বাড়ি মারছে যে আমি ঠিক করতেছি না। ও ভাই, সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনাতে তবুক যুদ্ধের ডাক আসছে। তবুক যুদ্ধের ডাক আসার কারণে ওনার মুহাজির ভাই, আনসারী ভাই, দুই ভাই একজন আরেকজনকে জিম্মাদারি দেয়া গেছে, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়িঘরের খেয়াল রাখবে, বাজার হাটের খেয়াল রাখবে, মাছ তরকারি যা লাগে এনে দিবে। উনি একদিন সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মুহাজির ভাই যুদ্ধে গেছে, উনি চাইছিল উনার ঘরের মধ্যে গেছে, স্ত্রীর দিকে জিনার নজরে তাকাইছে, উদ্দেশ্য ছিল ছোঁয়া দেওয়া, কিন্তু ওই স্ত্রী সাথে সাথে মুখ ঢেকে ফেললেন আর বললেন, তুমি ঠিক করতেছ না, তুমি নাজায়েজ কাম করার ইচ্ছা করছো। উনি সাথে সাথে মদিনা ত্যাগ করে জঙ্গলের মধ্যে চলে গেছেন। জঙ্গলে যাইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করেন, হে আল্লাহ, অপরাধ করেছি তোমার দরবারে, তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর ঈমান ওইরকম ছিল, চুমা দেন নাই, চুমা দিতে চাইছিলেন, চুমা দেন নাই, চুমা দিতে চাইছিলেন, কিন্তু ঈমান বাড়ি মারছে। আল্লাহর নবী যুদ্ধ থেকে যখন ফিরছেন, সব সাহাবী মদিনাতে যাইয়া ইস্তেকবাল করছে, যারা অসুস্থ যাইতে পারে নাই, উযরের কারণে গেছে না, এরা সবাই যাইয়া সম্বর্ধনা দিতে আছে। উনার মুহাজির ভাই আসিয়া সবাইকে দেখলো, কিন্তু উনার সাহাবা আনসারীকে দেখা যাচ্ছে না। উনি ভাবলেন হয়তো অসুস্থ মনে হয়, না হয়তো আমাদেরকে আগাইয়া নিতে আসতো। বাড়িতে গেলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার ওই ভাই কই? স্ত্রী বললেন, উনি কয়েকদিন আগে আসছিলেন আমার কাছে, চাইছিলেন আমাকে ছোঁয়া দিতে, আমি যখন আল্লাহর ভয় দেখিয়েছি, তিনি চোখের পানি ছেড়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান। আল্লাহর নবীর সাহাবী যখন খবর পাইছেন নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফিরছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এর সঙ্গে সাহাবীগণ বললেন যে সাহাবা কোথায়, সাহাবাকে খোঁজ করে নিয়ে আসো।
সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে যাইয়া পাইছেন, বলছেন যে তুমি আসো। ওনার মুহাজির ভাইও গেছে সাইদ, যে তুমি আসো, আল্লাহর নবীর কাছে যাইয়া ঘটনা বললে কোনো সমাধান হবে। আল্লাহর নবীর কাছে ডাইরেক্ট যাইবেন কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যাইয়া ঘটনা শোনাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় না তোমার এই গুনার ক্ষমা আছে করে, এটা মাফ হবে বলে আমার মনে হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এটা ক্ষমা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, উনিও ফিরত দিয়ে দিলেন যে মনে হয় এই গুনার ক্ষমা নেই। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহর নবী ঘটনা শুনে বললেন, মনে হয় তোমার এই গুনার ক্ষমা নেই। তিনি সাথে সাথে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি অপরাধ করেছি তোমার দরবারে না বুঝে, নফসের দুখায়। আমি সুপারিশের জন্য আবু বকরের কাছে গেছি, উনি আমার জন্য সুপারিশ করলেন না। হযরত ওমরের কাছে গেছি, উনিও সুপারিশ করলেন না। হযরত আলীর কাছে গেছি, উনিও সুপারিশ করলেন না। রাহমাতুল লিল আলামিনের কাছে গেছি, উনিও সুপারিশ করেন নাই। হে আল্লাহ, দুনিয়ার এখন আর কোনো ভরসার স্থলাভাব নেই, তুমি আল্লাহ ছাড়া। হে আল্লাহ, তুমি আমার জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দাও। তুমি জঙ্গলে যাইয়া সাহাবা আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছেন। প্রত্যেক রাত প্রত্যেক দিন একই অবস্থায় কাঁদতে আছেন। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন নবী আলাইহিস সালামের খেদমতে, যে ও ফেরেশতা, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, বান্দাহের গুনাহ ক্ষমা করার ক্ষমতা উনার নাকি আমার? বলে সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, তুমি যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করো যে বান্দাহের গুনাহ ক্ষমা করার অধিকার আমার নাকি তোমার? বলে কেন? বলে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন সাহাবা আনসারী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ, তাড়াতাড়ি সংবাদ পৌঁছাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2-3 জন গেলেন, যাইয়া মদিনার কাছে খাজুরের বাগান আছে, বললেন যে ভাই, সালাবা নামে কোন ব্যক্তিকে দেখছনি? বলে যে না, সালাবাকে তো চিনি না। 2-3 জন বলল, হ্যাঁ, একটা লোক আছে, যখন সন্ধ্যা হয় ওই গাছের নিচে আসিয়া সে কান্নাকাটি করে আর তওবা করে। বললেন যে ঠিক আছে, আমরা মনে হয় পেয়ে গেছি। সন্ধ্যা হইছে, দেখা যায় সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া সিজদা করে কান্নাকাটি করতে আছেন। ওনারা গিয়ে বললেন, ভাই চলো আমাদের সাথে। বলে কেন? বলে আল্লাহর নবী পাঠাইছেন, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার তওবা কবুল হয়ে গেছে। উনি বললেন যে না, আল্লাহর নবীকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহর নবীর অবস্থা সম্পর্কে আমাকে আগে জানাও, আমার অন্তরের মধ্যে শান্তি লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অবস্থা বললেন, উনি রাজি হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের খেদমতে গেছেন, যাইয়া বসেন। আল্লাহর নবী নামাজ পড়তে আছেন, ফজরের নামাজ ইমামতি করতেছেন। প্রথম রাকাতে পড়ছেন আল্লাহকুমুত তাকাসুর। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারছেন। দ্বিতীয় রাকাতে পড়ছেন, দ্বিতীয় আয়াত পড়ছেন হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় চিৎকার মারছেন। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা মাটিতে লুটিয়ে পড়ছেন। নবী আলাইহিস সালাম নামাজ শেষ করছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম গেছেন, যে দেখেন নবী মাটিতে পড়ে আছে। আল্লাহ নবী বললেন, সালমান ফারসি, মুখের মধ্যে একটু পানি দেও, দিয়া দেখো ওনার হুঁশ আসে কিনা। কেউ যদি অজ্ঞান হয় তাহলে মুখের মধ্যে পানি ছিটা দিলে হুঁশ ফিরে আসে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনার সাহাবা চলে গেছে। আল্লাহু আকবার, উনি মারা গেছেন। সাহাবায়ে কেরামের ঈমান এইরকম ছিল যে একটা মহিলাকে চুমা দেননি, চুমা দেওয়ার ইচ্ছা করছেন, সাথে সাথে তওবা করছেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেলছেন। তওবায় আমি বলছিলাম আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 5টা গুণ বলছেন, ওই 5 গুণ যার হবে সে মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করার অর্থ কি? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান-নাসি জামান لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى এমন এক জামানা আসবে যে দিন ইসলাম নাম মাত্র বাকি থাকবে, কোরআন শুধুমাত্র অক্ষর থাকবে, কোরআন থেকে লোকেরা উপকৃত হতে পারবে না। মাসাজিদুহুম আমিরা, লোকেরা বড় বড় মসজিদ বানাবে, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, নামাজি পাওয়া যাবে না। মসজিদ আবাদ করার অর্থ হইল মুসল্লি থাকা। মসজিদ বানাইলাম, মসজিদের খোরাক হইল নামাজি, মসজিদের খোরাক হইল মসজিদের মধ্যে কোরআনের তালিম দেওয়া, মক্তব চালু করা, লোকদের মধ্যে হালাল হারামের জ্ঞান দেওয়া, জরুরিয়াতে দ্বীনের শিক্ষা দেওয়া, তাবলীগের কাজ করা। এটা হইল মসজিদ আবাদ করা। মসজিদ বানাইলাম, তালা মেরে রাখলাম, সপ্তাহ 15 দিন পরে আসিয়া মসজিদ খুললাম, ঝাড়ু দিলাম, মসজিদ নির্মাণের উদ্দেশ্য সফল হয় নাই। 1 নাম্বার গুণ আল্লাহর উপর ঈমান আনা। যাদের আল্লাহর উপর ঈমান আছে তারা নামাজ পড়বে, তারা মসজিদের খেদমত করবে, মসজিদে দান খয়রাত করবে, এর দ্বারা মসজিদ আবাদ হবে। মসজিদ নামাজ পড়ার দ্বারা আবাদ হয়, মসজিদ নির্মাণের দ্বারা আবাদ হয়। মসজিদ নির্মাণে আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে কিছু সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ বানান, বালাখানা বানান। বলি সুবহানাল্লাহ। ও ভাই, আপনি যদি মসজিদের মধ্যে 10 টাকা দেন, 20 টাকা দেন, মান বানা লিল্লাহি বাইতান, মান বানা লিল্লাহি মাসজিদান। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মাসজিদান এর তানবিন তানকিরের জন্য এর অর্থ হইল সামান্য থেকে সামান্যতম টাকা দিয়ে কেউ যদি মসজিদের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে তাকে একটা বিরাট বালাখানা দান করেন। দুনিয়ার ঘরের মতো হবে কি নাও শানদার হবে। আদনা জান্নাতি, সর্বনিম্ন স্তরের জান্নাতি এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া বড় হবে। জান্নাতে 70টা দরজা থাকবে, এক একটা দরজা হবে দুনিয়া থেকে বড়। ও ভাই, আল্লাহ তাআলা যদি আমি মসজিদকে আবাদ করি, যদি আমার সামর্থ্য থাকে টাকা দিয়া, সামর্থ্য নাই আমি নামাজ পড়িয়া যদি মসজিদকে আবাদ করি, আল্লাহ তাআলা যদি আমাকে ঈমান দেন, আখিরাতের উপর আমার ঈমান থাকে, আল্লাহর উপর আমার ঈমান থাকে, আমি যদি নামাজ কায়েম করি, আমি যদি যাকাত দেই, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ বলেন ফাসা, আশা করা যায়, আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। ও ভাই, মাহফিলের শেষ সময় চলে আসছে, আমিও কথা লম্বা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম গুণ আল্লাহর উপর ঈমান এটা দান করুন। 2 নম্বর আখিরাতের উপর ঈমান আমাদের আছে তো, আল্লাহ আমাদেরকে আখিরাতের উপর ঈমান দান করুন। 3 নম্বর আমরা নামাজ কায়েম করব। 4 নম্বর যাদের উপর যাকাত ফরজ আমরা যাকাত দিব। 5 নম্বর আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর
কারা কারা রাজি এই 5টা গুণ থাকবে? আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, আমরা গুনাহ করব না। মানুষ যখন গুনাহ করতে, 2টা ঘটনা বললাম, 2 সাহাবী চুমা দেন নাই, চুমা দিতে চাইছেন, আল্লাহর ভয় অন্তরে আছে, ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, সাহাবী তওবা করছেন, আল্লাহ গুনাহ maaf করে দিয়েছেন। এইজন্য আমাদের সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণ দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু দোয়াই মজলিস, আমরা দুরূদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার ঘর মসজিদে বইয়া কোরআন হাদিসের কথা শুনিয়া তুমি গফফার আল্লাহর দরবারে হাত পড়াইছি মওলা। ইয়া আল্লাহ, যার হাত পছন্দ হয় তার খাতির আমরা দোয়ারে কবুল ফরমা। ইয়া আল্লাহ, তোমার ঘর মসজিদে বইয়া রে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত পড়াইছি। ইয়া আল্লাহ, সব থেকে বড় গুনাহগার আমি, যার হাত পছন্দ হয় তার খাতিরে দোয়ারে কবুল ফরমা। ইয়া আল্লাহ, আমরা যারা মা বাবা কবরবাসী, তার কবরে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ, যারা মা বাবা জীবিত আছেন তারা নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, তুমি মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যেভাবে মসজিদে সহযোগিতা করছেন তামাম সদকা খায়রাত কবুল আর মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি দুনিয়ায় কোনো মসজিদ মাদ্রাসার খাম আটকে না। ইয়া আল্লাহ, মসজিদের ছাত্ররাই সহ অনেক খাম বাকি আছে। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মসজিদের সমস্ত খামকে তোমার কুদরত থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ, যাদেরকে তুমি হালাল মাল দিছো তারা দিনের মধ্যে এই মসজিদের কাজ সম্পূর্ণ করার ইয়া আল্লাহ উদ্যোগ এবং সহযোগিতা করার মনোভাব সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, লাখ লাখ টাকার মালিক এই এলাকার অনেকে আছে, চাইলে একজনে সারা কাজ কমপ্লিট করতে পারে, কিন্তু তোমার নিজাম হইল সবর হালাল টাকায় করে শরীক করতে হয়। আল্লাহ, তুমি সব হালাল মালদার মাল থেকে ইয়া আল্লাহ মসজিদের যে পরিমাণ জরুরত সেই পরিমাণ উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, তুমি মসজিদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের শুরু থেকে দিন পর্যন্ত যা আলোচনা হয়েছে এগুলোর উপরে আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, এই 5টা গুণ তুমি আমাদের দান ফরমাও। মসজিদ আবাদ করার আমাদের তুমি তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন মসজিদে সুপারিশ করিয়া নামাজি হলে, সদকাকারী হলে, দানকারী হলে জান্নাতে নিয়ে যাইব। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই মসজিদের মাহফিল শরীক হয়
সদকা খয়রাত করায় তুমি আমারে এই মসজিদের সুপারিশ জান্নাত দান করিও ইয়া আল্লাহ মরবার সময় ঈমান বানায়া মওত দিও না কালিমার সাথে মওত দিও কবরে হাসরে পুলসিরাতে আমাদের সাহায্য করিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।